এই বুক, এই বুহের ভিতর দাও দাও করে আগুন জ্বলতেছে। এই আগুন কোনো মতে নিবিড় পারতেছি না শান্ত। আর আমি কেবে করে কব তুই আমারে অশান্ত করি, তুই কেবে করে তুই শান্ত আছিস কত? আরে কাকা, ওরা ক্রিকেট খেলবে গেছে না আমার আবেগ নিয়ে খেলতেছে কত একটু। See you not for mind. Relax. Visa confirm. Visa confirm. আমার রাগ মাথার চুলি উঠে গেছে বুঝছিস কাকা। তোর বুকের ভিতর আগুন জ্বললে কি হবি? আমার প্রাণের মধ্যে যে আগুন বয়ে যাইতেছে রে বান্দারা, আমি কি বলবো? যদি গালাগালি করি তাহলে তো পাপ হয়ে যাবে। কাল রাত্রে থেকে কত কষ্ট আমি খিস দিয়ে বসে আছি রে, তোরে কি কবরে। আচ্ছা যাই হোক, তোমাদেরকে বলতেছি যে বাংলাদেশের ক্রিকেটাররা জুম্মার দিন নামাজ শেষ করে ভিডিওটি বানাচ্ছি, তোমরা ওখানে কিসের জন্য গেছো আমাদেরকে ক্লিয়ার করে বলবা। এত এত টাকা দিয়া তোমাদেরকে আমেরিকা পাঠাইছি ভালো ক্রিকেট খেলার জন্য, নুমা খেলতে চাও। নুমা খেলার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে কি, হনুমানের হাতে খুনটা তুলে দিলি যা হয় আর কি, ঠিক আছে। প্রথমে যখন অযোগ্য মানুষকে তোমার একটা দায়িত্ব বুঝে দেওয়া হবে, তখন সে কি করবে? যোগ্য মানুষকে ছাঁটাই করবে। শান্তর কেন অধিনায়কত্ব দেওয়া হলো এটা আমাকে বুঝান। কালকে একটা নিউজে দেখলাম আমাদের লিপু কাকা আর শান্তর মধ্যে সম্পর্ক কি, তারা নাকি আপন, মানে দুঃসম্পর্ক আপন হোক, খালাতো ভাই। বুঝেছেন বিষয়টা? আমার কথা হচ্ছে বিশ্বকাপের আগে সাকিব আল হাসান থাকতে মাহমুদুল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটাররা থাকা সত্ত্বেও কেন ক্যাপ্টেন্সি আমাদের শান্তকে দেওয়া হয়, যে কিনা জাতীয় দলে খেলতে পারবে কিনা, জাতীয় দলে চান্স পাবে কিনা, মানে একাদশে চান্স পাবে কিনা সিউরিটি নাই। সেই খেলোয়াড় কিভাবে ক্যাপ্টেন্সি পায়? আর মেহেদী মিরাজের মতো একজন ভালো ক্রিকেটার, অলরাউন্ডার, যাকে কিনা বাংলাদেশের সেকেন্ড সাকিব আল হাসান বলা হয়, সে কিভাবে দলে চান্স পায় না? সাইফুদ্দিনের মতো অলরাউন্ডার, একজন বলার, একজন ব্যাটার, কিভাবে সে দলে চান্স পায় না? পলিটিক্স ঢুকে গেছে বাজান। একটা ক্রিকেট টিমের মধ্যে যখন পলিটিক্স ঢুকে যায় তখন সেই জিনিস আর কোনোদিন দীর্ঘ হয় না। লিপু কাকা, আপনাকে ভালো মনে করছিলাম, আত্মীয়তা দেখা বেড়ে গেছেন না? এ কাকা, আমার একটা অনুরোধ বুঝছিস, ওদের সাথে আমরা একটা ম্যাচ খেলতে চাই বুঝছিস, আমরা গ্রামের সালপালের সাথে খেলাবো। আরে তোর একটা অনুরোধ, পাবনায় দাহিনী আয়, ওদের সাথে ম্যাচ খেলবো। এটা বর্তমান যে বাংলাদেশ টিম, ও আমাদের এলাকার সাথেও পারবি না। আমাদের এলাকার সাথে তো দূরের কথা, আমার ভাইস্তি আছে ছোট পোলা পাইন 2-3 বছর বয়সী, আমার ভাইস্তি যে ক্রিকেট খেলে, শান্ত, লিটনগরের থেকে ভালো ক্রিকেট খেলে, সত্যি কথা ভালো খেলে, ওরা আমার সাথেও পারবি না। মানে তোদেরকে অনুরোধ, হাত দে বাজান, তোরা বাংলাদেশে চলে আয় বাজান। 1 তারিখে যে তোদের সাথে যে বাংলাদেশ আর ইন্ডিয়ার যে একটা ওয়ার্ম আপ ম্যাচ আছে T20, ওইটি খেলার আগে তোরা চলে আয় বাজান। তোকে হাত ধরে অনুরোধ করতেছি বাজান, চলে আসিস। ক্রিকেটের জন্ম যদি ইংল্যান্ডে হয়, মৃত্যু কোথায়? বাংলাদেশে। আমার আর কিছু বলার নাই, কারণ আমি বলতে আমার মুখ দিয়ে ফেনা উঠে গেছে, আমি ধৈর্য হারা হয়ে গেছি, আমি শেষ। অবশেষে বলতে চাই, ওরে শান্ত, তোদের গালি দিতে দিতে মুখে যে পরিমাণ পাপ হয়েছে বাজান, তোরা চলে আয় বাংলাদেশে। আসে ধান লাগা খা, সিলেটে এবার বন্যা হয় নাই, ধান লাগা খা, দিনে মনে করতে 1000 টাকা করে পাবো। তোরা লাখ টাকা বেতন দিয়ে পাঠাইছে আমেরিকা, তোরা গেছিস ভিসা কনফার্ম করবেন না? আমেরিকা শক্তিশালী দল, ভালো কথা, হে আমরা সেটা জানি, কিন্তু ক্রিকেটে তো ওরা আওলাদ নিয়ে আইছে। নেপালের থেকে একটা আনছে, ডেনমার্কের থেকে একটা আনছে, তারপরে সুইজারল্যান্ডের থেকে একটা আনছে, এইসব আইনে ওরা বানাইছে USA টিম, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আর তোরা ওদের সাথে যা হারিস, মানে দিলটা কাটি যদি দেহের বেরতেম কতটা কষ্ট হচ্ছে বুঝতো। আমার কিচ্ছু কর নেই, রাগ মাতার চুলি আইছে, কিছু করার নেই। আয় কাকা, চল ফিরে ফেলা, আবেগ দেখি করবি, ফিরে ফেলা তুই।